স্বাগতম আপনবাড়ি ইকো পার্ক ও রিসোর্টে চান্দিনা কেরনখাল কুমিল্লা। পরিবার ও বাচ্চাদের জন্য দারুণ একটি জায়গা। এখানে আছে বাচ্চাদের 5টি মজার রাইড, সুন্দর ফুলের বাগান আর একটি আকর্ষণীয় কাঠের ব্রিজ। যে ব্রিজটাকে সবাই বলা হয় সেলফি ব্রিজ অথবা ওয়াচ টাওয়ার। এখান থেকে পুরো এই ইকো পার্কের দৃশ্যগুলো দেখা যায়। এছাড়াও রয়েছে হোটেল ও রেস্টুরেন্ট, সুস্বাদু খাবারের আয়োজন। কী খাবার, কত টাকা প্রাইস, সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। প্রকৃতির মাঝে আনন্দময় সময় কাটাতে আপনবাড়ি ইকো পার্ক হতে পারে চমৎকার একটি জায়গা। যারা আশেপাশে আছেন চান্দিনা কুমিল্লার মধ্যে, তারা অবশ্যই সময় কাটানোর জন্য আপনবাড়ি ইকো পার্কে আসতে পারে। 50 টাকা করে বাচ্চাদের জন্য ছাড় আছে কোনো? 5 বছরের নিচের বাচ্চারা ফ্রি। 5 বছরের নিচের বাচ্চাদের জন্য রাইডের জন্য আলাদা টিকিট। রাইডের আলাদা টিকিট না? কত করে টিকিট? ওখানে বুথ আছে টিকিটের? রাইডের এখানে লোক আছে। আলাদা বুথ আছে না? রাইডের বিভিন্ন ধরনের। সপ্তাহে বন্ধ থাকে কোনো দিন? না, কোনো বন্ধ নেই। তাহলে 7 দিনই খোলা থাকে না? সকাল 9টা থেকে এখন বর্তমানে সন্ধ্যা 7টা পর্যন্ত থাকা যায়। সকাল 6টা কটা থেকে? 9টা থেকে 4টা 7টা। কেমন আছে দর্শনার্থী এখন? আছে মোটামুটি। আলহামদুলিল্লাহ। গাইজ, আপনারা দেখলেন টিকিট কাটলাম চান্দিনা কিরণখাল আপনবাড়ি ইকো পার্ক অ্যান্ড রিসোর্ট। আপনাদেরকে পুরো পার্কটি আজকে ঘুরে দেখাবো। এই ইকো পার্কটি কতটা সুন্দর আপনারা না দেখলে বুঝতে পারবেন না। টিকিট কাটলাম মাত্র। চলুন আপনাদেরকে পুরো আপনবাড়ি ইকো পার্ক অ্যান্ড রিসোর্টটি ঘুরে দেখাই। চাচাকে টিকিট দেখে আমরা আপনবাড়ি ইকো পার্ক অ্যান্ড রিসোর্টে প্রবেশ করলাম। এটা হচ্ছে এন্ট্রি গেট। বন্ধুরা, প্রবেশ করে হাতের ডানে এই পুকুরটি দেখতে পাবেন। পুকুরের চারপাশে দোলনার ব্যবস্থা করা আছে। পার্কে আসা যাওয়ার পথে অনেক দূর জার্নি করে যারা ক্লান্ত, তারা এখানে চাইলে রেস্ট নিয়ে নিতে পারেন। গাইজ, আপনারা আপনবাড়ির রিসোর্টে আসার পর হাতের বামে এই রেস্টুরেন্টটি পাবেন। আপনারা চাইলে এখানে খাবার দাবার সেরে নিতে পারেন। এখানে ফুচকা থেকে শুরু করে মোরগ পোলাও, খিচুড়ি সহ সকল ধরনের খাবার এখানে আছে। বার্গার, নুডলস সব কিছু আছে। আপনারা চাইলে এখান থেকে খাবার দাবার সেরে নিতে পারেন। এখানে একটি রুম আছে, দুই পাশে 2 রুম। মাঝেরটা হচ্ছে খালি, ডানে বামে 2 পাশে 2টি আছে। আপনারা চাইলে এখানে পরিবার সহ সবাইকে নিয়ে রেস্ট নিতে পারেন। খুব সুন্দর, অত্যন্ত মনোরম পরিবেশে এই রিসোর্টটি করা হয়েছে। গাইস, চলে আসলাম ইকো পার্কের মেন ভিতরে, যেখানে বাচ্চাদের খেলাধুলার জন্য সবগুলো রাইড রয়েছে। দেখুন গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এদের ভিতরে ওটা উঠতে নামো, আবার ওটা সব দিয়ে ওটা যাও। ভাই, প্লে স্টেশনের টিকিট কত করে? 30 টাকা করে। ছোট বাচ্চাদের ছাড় আছে কোনো? ছোট বাচ্চাদের ছাড় আছে? কত বছরের বাচ্চাদের টিকিট লাগে প্লে স্টেশনের জন্য? 2 বছরের নিচে হলে টিকিট লাগবে না, 2 বছরের উপর হলে লাগে। এই এই বিমানের ক্ষেত্রে সেম, যদি কেউ রাইডে করে 10 বছর টিকিট হলে। আর এই যে সুইং, সিট না নিলে টিকিট নেই না? তো তাহলে কোনো গার্ডিয়ান যদি, কোনো বাচ্চার মা যদি উঠে, বাচ্চার সাথে উঠলে, ছোট বাচ্চা হলে টিকিট লাগে না? বাচ্চা যদি মনে করেন উঠে সিটে বসে তাহলে মনে করেন বাচ্চাদের টিকিট লাগে, সিটে না বসলে টিকিট লাগে। সিটে না বসলে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ, ওকে।
গাইজ এই রিসোর্টে খুব সুন্দর বাথরুমেরও ব্যবস্থা করা আছে দেখেন, উঁচু কমোড, প্রক্ষালন কক্ষ, নিচু কমোড, আপনারা পুরুষ মহিলা সবার জন্য আলাদা সেপারেট। পরিবেশটা গাইজ অত্যন্ত সুন্দর এই রিসোর্টের। এখানে লেটুস পাতা চাষ করা হয়েছে, এই পাশে পুদিনা পাতা। গাইজ এখানে আসলে অবশ্যই আপনারা মুগ্ধ হবেন, আপনাদের যা টিকিট কাটবেন টিকিট সম্পূর্ণটাই হালাল হবে। অনেক সুন্দর মনোরম পরিবেশ, বিশেষ করে গ্রামের মধ্যে যে এত সুন্দর একটা বিনোদনের জায়গা আছে অনেকেই জানে না। আমাদের সাথে আমাদের এক ভাই আছে, এখানে আসার পর ওনার সাথে পরিচয় হলো, তো ভাইও আসছে এখানে ঘোরার জন্য। তো আমরা আজকে কিছু ভাইয়ের বয়েজ নেই যে আসলে এই পার্কটি কতটা সুন্দর, এখানে যে টিকিটের মূল্য 50 টাকা করে আছে এগুলো ঠিক আছে কিনা, ঘোরার জন্য পরিবার নিয়ে ঘোরার জন্য সময় কাটানোর জন্য আসলে এটা একটা পারফেক্ট জায়গা কিনা, এই বিষয়ে আজকে একটু ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই আপনবাড়ি রেস্টুরেন্টে এখানে যে পরিবেশটা ভিতরের, এটা ঘুরে আপনার কাছে কেমন লাগছে? আসলে সবাই তো মানে ঘোরার জন্য শহরমুখী হয়ে যায়, গ্রাম থেকে অনেকে শহরের দিকে চলে যায় ঘোরার জন্য, ব্যয়বহুল খরচ আর সময়ও অনেক লাগে শহরে ঘুরতে গেলে। তো আমাদের চান্দিনা খুব নিকটে, এটা একদম নিকটে। হয়তো চান্দিনা শহরে যারা আছে, চান্দিনার আশেপাশে পৌরসভাতে যারা আছে তারা একদম কাছে 4-5 কিলোর মতো হবে এটা আপন বাড়ি যে রিসোর্টটা। আমরা আসলে আগে জানতাম না, তো আমি অনেক আগে একবার আসছিলাম 5-6 মাস আগে, বাচ্চা কাচ্চা নিয়ে আসছিলাম, মোটামুটি ভালোই বিনোদন পাইছি। অন্তত শর্ট সময়ের মধ্যে যে মানে এই জায়গাটা বিনোদনের জন্য পারফেক্ট একটা জায়গা বাচ্চাদেরকে নিয়ে। মানে আসলে গ্রামের মধ্যে আমরা আসলে বাচ্চাদেরকে নিয়ে ঘোরানোর কোনো জায়গা পাই না, তো এই রিসোর্টটা করাতে আসলে আশেপাশে যারা আছে গ্রামের তারা খুব স্বল্প সময়ে এই জায়গাটা এসে বিনোদন বাচ্চাদেরকে দিতে পারে। মোটামুটি খারাপ না, সবাই আপনারা আসবেন এখানে আপন বাড়িতে। চান্দিনা খুব কাছেই, নুড়িতলা হাইওয়ে রাস্তা থেকে 10 থেকে 15 টাকা মনে হয় অটো ভাড়া নেয়, একদম কাছে এটা, কেরনখালী ইউনিয়নে পড়ছে এটা চান্দিনা থানা। তো আপনারা আসলে আসলে ভালো হবে বাচ্চাদেরকে নিয়ে আসলে, অন্তত শুক্রবার একবার আসলে বাচ্চাদের জন্য একটু হলো বিনোদন পাবে তারা এখানে গ্রামের মধ্যে আর কি। আপনারা শুনলেন একজন দর্শনার্থীর অভিজ্ঞতা। আসলে জায়গাটি অনেক সুন্দর। আমরা আজকে বাইরে থেকে বিদায় নিব। আর এই পার্কের রিভিউ আপনারা সবাই জানেন, অত্যন্ত সুন্দরভাবে করা হয়েছে। আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি, বাকিটা আমরা ভাইয়ের কাছ থেকেও শুনলাম। আপনারা ইনশাল্লাহ এখানে আসবেন। আসসালামু আলাইকুম ভাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। গাইজ অবশেষে চলে আসলাম আপনবাড়ি ইকো পার্কের সবচেয়ে স্পেশাল জায়গাটিতে, সেটা হচ্ছে এই ব্রিজটি। এটাকে বলা হয় সেলফি ব্রিজ। যারা কাপল এবং হাজব্যান্ড ওয়াইফ বা পরিবার নিয়ে যারা আসে, বন্ধুবান্ধব যারা ঘুরতে আসে, সবাই এই ব্রিজেই ছবি তোলে। ছবি তোলার কারণে এই ব্রিজটার নামকরণ করা হয়েছে সেলফি ব্রিজ। এবং এখান থেকে পুরো আপনবাড়ি ইকো পার্কটির সুন্দর মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখা যায়। একটু কাজ চলছে আমরা যখন গেছিলাম, তার কারণে নিচেও পানি নেই, পানিতে এখানে খনন করতেছে। আর এই ব্রিজটার অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এটা ওয়াচ টাওয়ারের মতো। এখান থেকে পুরো ইকো পার্কের দৃশ্যগুলো দেখা যায় খুবই সুন্দরভাবে। নিচে পানি থাকার সময় এই বোটগুলো চালু ছিল, এখানে বাচ্চারা উঠতো, মজা করতো অনেক। এখন আছি আপনবাড়ি রিসোর্টে। এখানে আমরা আছি একটা ব্রিজে। ব্রিজটা হচ্ছে আপনাদের দেখালাম ইতিপূর্বে, ব্রিজটা অনেক সুন্দর। এবং এই ব্রিজটা হচ্ছে সাপোজ ধরতে পারেন এটা একটা ওয়াচ টাওয়ারের মতো। এখান থেকে এই আপনবাড়ি রেস্টুরেন্টটি ফুল দেখা যায় চারিদিকে। আর এই ব্রিজের নিচে দুই পাশেই, এই পাশে আমি দেখাচ্ছি আপনাদের, এই যে এই পাশে অর্ধেকটা পুকুর আর এই পাশে অর্ধেকটা পুকুর। এখানে নৌকারও ব্যবস্থা আছে, আপনারা দেখেন, হাঁসেরও ব্যবস্থা আছে, বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড উপভোগ করার জন্য এখানে সুন্দর মনোরম ব্যবস্থা আছে। গ্যাস ব্রিজ থেকে নামার পর হাতের বামেই এই আপনবাড়ি রেস্টুরেন্টের আসল সৌন্দর্য ফুটে ওঠার জন্য এই ফুলগুলো লাগানো হয়েছে, এই ফুল বাগানগুলো করা হয়েছে। আপনবাড়ি ইকো পার্ক অ্যান্ড রিসোর্টটি এই ফুলের সৌন্দর্যের কারণে মানুষের কাছে এত আকর্ষণীয়। পুরো ইকো পার্কটি ফুলে ফুলে সেজেছে, এতটাই সুন্দর। প্রচুর দর্শনার্থীদের উপস্থিতি এটারই প্রমাণ করে। এখানে গাঁদা, গোলাপ ফুল সহ সকল ধরনের ফুলের বাগান রয়েছে। আপনারা আসলে অবশ্যই এটার সৌন্দর্য স্পেশালি আলাদাভাবে উপভোগ করতে পারবেন। ফুলের বাগানের পাশে ঠিক এখানে বসে ফুচকা খাওয়ার জন্য ব্যবস্থা করেছে। এটা হচ্ছে ফুচকার দোকান। যাব
এখানে সকল ধরনের আপনার ফুচকা, বার্গার, তারপর চটপটি সহ অনেক কিছু পাওয়া যায়। গাইজ দোকান থেকে যারা ফুচকা চটপটি অর্ডার দিবেন এখানে বসে খাওয়ার ব্যবস্থা। গাইজ পরিবেশটা খুবই সুন্দর, এখানে ফুলের বাগানের সাথেই চেয়ারগুলো সারিবদ্ধভাবে বিছানো আছে। এখানে লেটুস পাতা দেখেন চাষ করে আছে, চারিদিকে ফুল। এ হচ্ছে রেস্টুরেন্ট, এখান থেকে যা অর্ডার দিবেন আপনারা এখানে পাশেই পাবেন। হরেক রকম ফুল। আমি তোরে বলি এটা দিই আমি 60টা ছবি লাগবে এটা হচ্ছে সেলফি বাসদের স্থান। গাইজ অবশেষে শেষ হলো আমাদের আপন বাড়ি ট্যুরটি। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে আপনি অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।